বলতে পারে না। এই অভ্যাসগুলো ছাগলের অভ্যাস। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন সবাইকে আল্লাহ পাক আগে ছাগল ছড়িয়েছেন। তাহলে আল্লাহর নবীরা শ্রম দিতেন, শ্রমিক ছিলেন সবাই, সকল নবী। তারা শুধু নিজেরা মানুষ হাদিয়া দিবে, তোহফা দিবে, এটা নিয়ে খাবে, বসে বসে জীবন যাপন করবেন, আল্লাহর নবীরা এভাবে জীবন যাপন করেন নাই। দাউদ আলাইহিস সালামকে তো রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, কিন্তু দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র থেকে কোনো ভাতা নিতেন না। তিনি এই যে লোহার জিনিসপত্র বানাইতেন, এইগুলো বিক্রি করে নিজের শ্রম দিয়ে, ওই অর্থ দিয়ে তিনি জীবন নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। এমনকি দাউদ আলাইহিস সালামের সিয়াম হলো, তিনি সারা বছর সিয়াম পালন করতেন। তিনি একদিন সিয়াম রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাখতেন, একদিন ভাঙতেন। এভাবে বছরে যদি 354 দিন হয়, আর একদিন এক বছর, এক সময় এক ওসিলা দিব। এরকম মানুষ যদি বুঝে তার সামনে কোনো সমস্যা আছে, বিপদ আছে, সে আর সামনে আগাবে না। এটা মানুষের ছাগলের অভ্যাস। মুসা আলাইহিস সালামের উম্মতেরা জিহাদে গেছেন, রাস্তার মধ্যে যায়, যখন দেখছে বিপক্ষ শক্তি এত কঠিন, এক একজন বিশাল বিশাল দেহি, এক এক আঙ্গুরের খোসার মধ্যে মানুষ ঢুকে যেতে পারে, এত আঙ্গুর দেখি ভয় পাই গেছে। কয় এই আঙ্গুর যদি এরকম হয়, এগুলো খায় যারা, তারা কিরকম? আঙ্গুর যদি এত বড় হয়, তা আঙ্গুর এগুলো যারা খায়, মানুষ এগুলো কিরকম? তা এবার মুসা আলাইহিস সালামের উম্মত বলতেছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কারিদুন। আপনি আর আপনার রব যান, জিহাদ করেন, আমরা এখানে বসে রয়েছি, আর যাবো না। মানে ছাগলের খুঁটি ধরে ফেলছে, আর সামনের দিকে যাবে না। এজন্য বদরের ময়দানে যখন সাহাবায়ে কেরাম গেছিলেন, আল্লাহু আকবার, তখন সাহাবায়ে কেরাম মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠছিলেন, এমদে ইয়া রাসূলুল্লাহ লিমা আমারাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেদিকে যাওয়ার নির্দেশ দেন আপনি সেদিকে যান। ইন্না লা নাকুলু কামা ক্বালা বানু ইসরাঈল লি মূসা, বনি ইসরাঈলেরা মূসা আলাইহিস সালামকে যেটা বলছে আমরা কখনো সেটা বলবো না। আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি আর আপনার রব সামনের দিকে এগিয়ে যান, আর আমরা যতক্ষণ রূহ আছে, জীবন আছে, আমরা আপনাদের সাথেই আছি। সুবহানাল্লাহ। তো এই বনি ইসরাঈলের যে অভ্যাসটা, এটা কিন্তু ছাগলের অভ্যাস। তারা সামনে বিপদ দেখে আর আগায় নাই, তারা থামে গেছে। তারপরে দেখবেন ছাগল ধরেন 1000, আপনি 1000 সবগুলোকে একদিকে নেওয়া লাগবে না, 4-5টাকে শুধু একদিকে নিয়ে যাবেন, বাকিগুলো এই 4-5টার দেখা দেখে সব চলে যাবে। তো মানুষ যদি কিছু এক জায়গায় জড়ো করতে পারেন, বাকিগুলাই বলবে যে মিয়া আমি না পাগল, কিছু বুঝি না, এরা বুঝে না। তো এখানে লাখ লাখ মানুষ যে আইছে, মানুষ সব পাগল নেই, আমি না পাগল। যাকে জিজ্ঞেস করবেন সে বলবো যে ভাই আমি হয়তো কিছু বুঝি না, কিন্তু এখানে যে দেখেন এই যে লাখ লাখ মানুষ আসছে, এরা কি না বুঝিয়ে আসছে? তো সবাই জিজ্ঞেস করবেন, সবাই করবে আমি না বুঝি না। সবাই কি না বুঝে? আসলে সবগুলাই কেউ বুঝিয়ে আসে নাই, দেখছে যে এখানে হাজার হাজার মানুষ আসে, এখন মানুষ এগুলোকে এত না বুঝি কি গেছে না, এগুলো কিছু না কিছু তো বুঝে। এটা ছাগলের অভ্যাস, যে সে মানুষ দেখলে কোথাও কিছু মানুষ জড়ো করতে পারলে। এই জন্য ধর্ম ব্যবসায়ীরা সবচেয়ে বড় কৌশলটা যেটা নেয়, সেটা হলো আগে মানুষ জড়ো করে। 1 লাখ লোক, 2 লক্ষ লোক, 5 লক্ষ লোকের সমাবেশ, এবং এগুলোর লোক জড়ো করার জন্য এজেন্ট নিয়োগ করে প্রত্যেক থানায় থানায়, এবং বিভিন্ন জনকে এগুলোর জন্য আপনার টেন্ডার দিয়ে দেয় যে তোমরা এত হাজার লোক আনবা, এত লক্ষ টাকা পাইবা, এত লোক আনবা, মাথা পিছু মাথা গোনা টাকা। এগুলো ধর্ম ব্যবসায়ীদের বিশাল কৌশল। প্রথমে একবার বড় আকারে লোক জড়ো করতে হবে, এই লোক জড়ো করাটা পরবর্তী মাঠে ময়দানে তার প্রভাব সৃষ্টি করবে। এটা ছাগলের অভ্যাস, যে মানুষ যখন দেখে কোন জায়গায় এত মানুষ গেছে, এই জন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার বলছেন ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন বাল আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ জানে না, অধিকাংশের আকল নাই, অধিকাংশ জাহেল। এই কথা কোরআনে বারবার বলছে। মানে যারা তাওহীদবাদী তারা অধিকাংশের দিকে তাকাবে না, একবারে 99 জন একদিকে চলে গেছে, তাও সে যাবে না। এই জন্য আল্লাহর অনেক নবী ছিলেন, পুরা সমাজে একজন তাওহীদবাদী, শুধু আল্লাহর এক নবী তাওহীদবাদী, তার একটা উম্মত নাই, কিন্তু তিনি সমাজের স্রোতে গা ভাসায় দেন নাই। এটা হলো তাওহীদবাদীদের পদ্ধতি। আর যাদের মধ্যে তাওহীদ নাই, তারা হলো জনগণ যেদিকে, তারা সেই দিকে, জনগণের বিপরীতে কখনো তারা যাওয়ার সাহস করবে না। এরকম
মানে আরো অনেকগুলো ছাগলের অভ্যাস আছে। ছাগলের সারা রাত পড়াইবেন, সকালে পড়া নিবেন, দেখবেন সে পারে না, মাথা নাড়াইবে। এরকম দেখবেন সারা রাত ওয়াজ শুনছেন, সকালে জিজ্ঞেস করবেন ভাই কি কি শুনছেন কম দেখি, একটা হতে পারে না। কি শুনছে? ছাগলের ওয়াজ শুনছে। কারণ এই যদি রাত্রে এত সারা রাত না শুনে, সে আধা ঘন্টা শুনতো, কিন্তু কিছু এলেম শিখতো, কিছু বুঝতো, তাহলে এটা তার অনেক কল্যাণে আসতো। দেখবেন আমাদের দেশে যারা শ্রোতা, এদেরকে আপনি ওয়াজের পরের দিন জিজ্ঞেস করিয়েন ভাই কালকে যে এখানে গেছেন সারা রাত তো শুনছেন, কি কি শুনছেন দুই একটা কম দেখি, কিছু করতে পারে না। কারণ হেতো এখানে গেছে কতক্ষণ নাচানাচি করবো, কতক্ষণ লাফালাফি করবো, কতক্ষণ গান শুনবো, কতক্ষণ এগুলো বিনোদনের জন্য গেছে, সে তো এলেম শিখতে যায় নাই, এজন্য বলতে পারে না। এই অভ্যাসগুলো ছাগলের অভ্যাস। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালামকে পাঠিয়েছেন সবাইকে আল্লাহ পাক আগে ছাগল ছড়িয়েছেন। তাহলে আল্লাহর নবীরা শ্রম দিতেন, শ্রমিক ছিলেন সবাই, সকল নবী। তারা শুধু নিজেরা মানুষ হাদিয়া দিবে, তোহফা দিবে, এটা নিয়ে খাবে, বসে বসে জীবন যাপন করবেন, আল্লাহর নবীরা এভাবে জীবন যাপন করেন নাই। দাউদ আলাইহিস সালামকে তো রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, কিন্তু দাউদ আলাইহিস সালাম রাষ্ট্র থেকে কোনো ভাতা নিতেন না। তিনি এই যে লোহার জিনিসপত্র বানাইতেন, এইগুলো বিক্রি করে নিজের শ্রম দিয়ে, ওই অর্থ দিয়ে তিনি জীবন নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। এমনকি দাউদ আলাইহিস সালামের সিয়াম হলো, তিনি সারা বছর সিয়াম পালন করতেন। তিনি একদিন সিয়াম রাখতেন, একদিন ভাঙতেন, একদিন রাখতেন, একদিন ভাঙতেন। এভাবে বছরে যদি 354 দিন হয় আরবি বছরে, এই 354 দিনের অর্ধেক সময় দাউদ আলাইহিস সালাম সিয়াম পালন করতেন। সুবহানাল্লাহ। অথচ রাষ্ট্রের দায়িত্ব পালন করতেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইয়াজরিউ যারআন আও ইয়াগরিসু গারসান ফায়াকুলা মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। কোন মুসলিম যদি কোনো ক্ষেত খামারে কাজ করে, কৃষি কাজ করে, শস্য উৎপাদনের কাজ করে, অথবা কোনো গাছ লাগায়, তার এই গাছ থেকে, তার এই শস্য থেকে, তার এই ফসল থেকে পাখিরা খায়, মানুষ খায়, চতুষ্পদ জন্তু খায়। যেমন ধরেন ধান লাগাইছেন, এই ধান পাখিরাও খাইছে, আবার এগুলা থেকে মানুষও খাবে, আবার এগুলার যে খেরগুলা হয়েছে এগুলা গরু খাবে। এখানে গরু, চতুষ্পদ জন্তুরও খাবার আছে, মানুষেরও খাবার আছে, পাখিদেরও খাবার আছে। এখন আপনি সবকিছুর পরে বাজারে বিক্রি করছেন, কিন্তু বিক্রি করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা কানা লাহু বিহি সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এর জন্য সাদাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। মানে আপনি টাকাও পাইছেন, বিক্রি করে কিন্তু টাকা পাইছেন, কিন্তু তারপরেও এই পরিমাণ ধান আল্লাহর রাস্তায় সাদাকা করলে যে ফজিলত হইতো, আল্লাহ পাক সেই ফজিলতও দিবেন। কেন দিবেন? কারণ আপনি যদি চাষাবাদ না করে বসে থাকতেন, তো মানুষের কাছে টাকা আছে, চাউল নাই, তো মানুষ চাউল পাইতো কোথায়? আপনি যে কষ্ট করে চাষাবাদ করছেন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রমের বিনিময়ে এই পরিমাণ শস্য, এই পরিমাণ ফল, এই পরিমাণ জিনিস সাদাকার ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ব্যবসা বাণিজ্য করে শ্রম দেয়, ব্যবসার পিছনে শ্রম দেয়, এদের ফজিলত বর্ণনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। যেই ব্যবসায়ী হবে আস-সাদুক, সত্যবাদী, মানে তার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সত্যবাদিতা, দোষ ত্রুটি গোপন করে না, ভালো জিনিস দেখায়, খারাপ জিনিস দেয় না, ওজনে কম দেয় না, সত্য কথা বলে, যতটুকু আছে ততটুকু বলে। আর আল আমিন, আমানতদার, বিশ্বস্ত ব্যবসায়ী। এরকম ব্যবসায়ী যদি ইমানদার হয়, তাহলে কিয়ামতের ময়দানে মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, এরা নবী রাসূলদের সাথে, সিদ্দীকিনদের সাথে, শুহাদাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি ব্যবসার পিছনে শ্রম দিবেন, এটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত ফজিলত রেখেছেন।
যে নবী রাসূলদের সাথে, সিদ্দিকীনদের সাথে, শুহাদাদের সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাও কেউ বসে খাইতেন না, সবাই শ্রম দিয়ে জীবন নির্বাহ করতেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন হিজরত করে গেলেন মদিনাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার সাথে ভাই বানাই দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুহাজির সাহাবীকে একজন আনসার সাহাবীর সাথে ভাই বানাই দিয়েছেন, এবং এই ভাইগুলো এমন ভাই, আল্লাহু আকবার, যেটা জমিনে ইতিহাসে বিরল। মায়ের পেটের ভাইয়ের চাইতে এই ভাইদের মহব্বত, এই ভাইদের ভালোবাসা, ইমানি ভ্রাতৃত্ব তাদের মধ্যে এত গভীর ছিল। ইমানি ভাইয়ের জন্য তারা তাদের জায়গা জমিন অর্ধেক ভাগ করেও ভাইকে দিয়ে দিত। এখন মায়ের পেটের ভাই ভাইকে জায়গা জমিন দেয় না, বোনের জায়গা জমিন দেয় না। আর এদের সাথে আত্মীয়তার, রক্তের কোনো সম্পর্ক নাই, একমাত্র ইমানের কারণে হিজরত করে মদিনা মুনাওয়ারা আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই তোমার ভাই। বাড়িতে গিয়ে ঘরটাকে দুই ভাগে ভাগ করে ফেলতো, সাথে সাথে ভাগ করে অর্ধেক ভাইকে দিয়ে দিত। বাড়িতে গিয়ে জায়গা জমিন, খেজুর গাছ বা ফসল যা থাকতো অর্ধেক ভাগ করে ওই ভাইকে দিয়ে দিত। এমনকি যদি দেখতো যে ভাইয়ের কোনো টাকা পয়সা নাই, বিয়ে করতে গেলে টাকা পয়সা লাগবে, টাকা পয়সা পাইবো কোথায়, একজন স্ত্রীকে তালাক দিয়ে দিতেন যাতে ওই ভাই বিয়ে করতে পারে। কি ভ্রাতৃত্বের নমুনা! এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আল্লাহ রাসূল আবদ্ধ করে দিলেন। সাদ ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে ঘর ভাগ করে ফেলছেন, অর্ধেক জায়গা জমিন ভাগ করে ফেলছেন। এমনকি তার 4 জন স্ত্রীর মধ্য থেকে একজন স্ত্রীর সাথে কথাবার্তা বলে তার সাথে বিয়ে দেওয়ার জন্য তাকে তালাক দিয়ে রেডি করে রাখছে, তার সাথে বিয়েও দিবেন। তিনি বাড়িতে গিয়ে দেখে, আল্লাহু আকবার, ঘরের অর্ধেক ছাড়িয়ে দিছে, জায়গা জমিন ছেড়ে দিছে। তিনি অবাক হয়ে গেছে। অবাক হয়ে তিনি বললেন, বারাকাল্লাহু লাকা ফি মালিকা ওয়া আহলিকা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মালের মধ্যে, আপনার আহলের মধ্যে আল্লাহ বারাকা দান করুন। লা হাজাতা লি ফি যালিকা, আমার এগুলার কোনো কিছুর দরকার নাই, আপনার ঘরও দরকার নাই, জায়গা জমিনেরও দরকার নাই, আমাকে কিছুই দিবেন না। বরং হাল মিন সুকিন ফিহি তিজারা, আপনার আশেপাশে বাজারটা কোথায়, আমাকে একটু বাজারটা চিনাই দেন, আমি ওই বাজারে গিয়ে আমি ব্যবসা বাণিজ্য করে জীবন নির্বাহ করব। সুবহানাল্লাহ। আমি ব্যবসা জানি, আমাকে আপনি খালি বাজারটা দেখাই দিবেন, আপনাদের বাজার কোথায়, তাহলে আমি ওই বাজারে গিয়ে ব্যবসা বাণিজ্য করে আমার জীবন নির্বাহ করব। আপনার এগুলো দিয়ে আমি জীবন নির্বাহ করতে চাই না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই রিজিকটা সর্বোত্তম যে নিজের হাতে কামাই করে বক্ষণ করে। তো এটা তো আপনি আমারে দিছেন, এটার চেয়ে আমি যদি ব্যবসা করি, কামাই করি, ওই রিজিকটা আমার জন্য উত্তম। তখন তিনি এগুলো কিছুই নেন নাই। তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা বাণিজ্য করে তিনি জীবন নির্বাহ করতেন। ইসলাম ওই রিজিকের মাধ্যমগুলোকে ইসলাম হারাম করেছে যে রিজিকের মাধ্যমে শ্রম দেওয়া লাগে না। শ্রমবিহীন অর্থ, শ্রমবিহীন কামাই, এটাকে ইসলাম হারাম করছে। কিরকম? সুদ,